হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি খুব খুব ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সাথে আজকে একটা ইজি একটা রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো এখানে সামান্য একটু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর কিন্তু আলুটা একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তোমরা তোমাদের মতো নিতে পারো। তো এখানে দেখো জল গরম করে কিন্তু আমি ম্যাগিটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু জল ছাড়িয়ে সেটাকে তুলে নিতে হবে। তো এখানে দেখো আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো এখানে সামান্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে কিন্তু আগে থেকে কেটে রাখা যে আলুটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিব। আর এই রেসিপিটা কিন্তু সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে দিতে পারো। খুবই একটা ইজি রেসিপি, খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু সামান্য লবণ আর হলুদ দিয়ে কিন্তু আলু ভাজাটাকে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে কিন্তু একটু ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। আর আমার এই রেসিপিটা যদি তোমরা কেউ ট্রাই করো তো আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাইও। তো দেখো এখানে মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসছে আলুগুলো। কিন্তু ঢেকে দিয়ে আমি কিন্তু আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি আগে থেকে যে সেদ্ধ করা ম্যাগিটা ছিল সেটা কিন্তু আলু ভাজার মধ্যে দিয়ে দেব। ম্যাগিগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু তলে লেগে যেতে পারে। তো ভালো করে আলু ভাজার সাথে কিন্তু ম্যাগিটাকে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে কিন্তু দিয়ে দেবো ম্যাগি মশলাটা। যে ম্যাগি মশলাটা ম্যাগির সাথে পাওয়া যায় সেটাই দিতে হবে। তো এখানে আমি 1 প্যাকেটই ম্যাগি মশলা ব্যবহার করেছি। ম্যাগি মশলাটা দিয়েও কিন্তু আবারও ভালো করে ম্যাগির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমি ব্যবহার করব সয়া সস আর ব্যবহার করব এখানে টমেটো সস। তো এইগুলো দিয়ে কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো ম্যাগি ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এরপরে কিন্তু আমি ব্যবহার করব ডিম। তো তোমরা চাইলে ডিমটা স্কিপও করে যেতে পারো। তো এখানে কিন্তু সামান্য কড়াইতে তেল দিয়ে ডিমটাকে একটু সামান্য লবণ দিয়ে কিন্তু ভেজে নেব। তো এখানে দেখো ডিমটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু ম্যাগিগুলোও দিয়ে দিব আবারও। ডিমটার সাথে কিন্তু ভালো করে ম্যাগিটাকে মিশিয়ে নিতে হবে। তো আমাদের এখানে রেডি ম্যাগি ভাজা। তো চলো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে রিভিউটা নিই। কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে, দারুণ, খুবই সুন্দর হয়েছে। কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা সবাইকে।